ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চিৎকার শুরু করে দিয়েছেন, আব্বা গো, আমার মা নাই, আমার ভাই বোন কেউ নাই, আমার শুধু আমার প্রাণের আব্বা ছিল। ও গো আব্বা, আপনি আজরাইলকে অনুমতি দিয়া দিছেন, একবারও কি আমি ফাতেমার কথা আপনি ভাবলেন না? এই মেয়েটা, তিন মেয়েটা কোথায় যাবে, কি করবে? কারণ হাসান হুসাইন কান্দে, 3 দিন যায়, 4 দিন 5 দিন যায়, আমার চুলার মধ্যে আগুন ধরে না। ফাতেমা হাসান হুসাইনের ব্যাপারে বলতেছেন, আব্বা এমন দিনও যায়, 3 দিন 4 দিন 5 দিন যায় গো, আমার চুলার মধ্যে যখন আগুন ধরে না, তখন হাসান হুসাইন কান্দে। আমি কিন্তু হাসান হুসাইনকে আপনার কাছে পাঠাইয়া দিতাম। হাসান হুসাইন আপনার দরবার থেকে বাড়িতে যাইয়া আমার কাছে গিয়া বলতো, মা গো, কেন জানি গো নানাজির চেহারা মোবারকের দিকে তাকাইলে আল্লাহর রহমতে 3 দিনের পেটের খিদা দূর হয়ে যায়। ওগো আব্বা, আপনি যদি বিদায় হয়ে যান, আমি ফাতেমা কোথায় যাব? আমি ফাতেমাকে কে প্রবোধ দিবে? আমার হাসান হুসাইনকে কে প্রবোধ দিবে? কোথায় যাব, কার কাছে যাব গো? একবারও যে আমাদের কথা ভাবলেন না। এমনও ঘটনা ঘটছে, এমনও সময় দেখা গেছে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুজনকে আল্লাহর রাসূল এত বেশি ভালোবাসতেন, তারা আল্লাহর রাসূলের কাছে কিচ্ছু চাইলে আল্লাহ নবী জিন্দেগিতে কোনোদিন হাসান হুসাইনকে খালি হাতে ফেরত দেয় নাই। একদিন গিয়ে ডাক দেওয়া, ও 3 দিন যাই গো নানা, তোমার মেয়ে ফাতেমা শুধু খুরমা খেজুর দেয় আর পানি দেয়। 3 দিন ধরে গো আমরা রুটি খাইতে পারি না। ওগো নানা, আপনি কি পারেন না 2টা রুটি আমাদের 2 ভাইয়ের হাতে দিতে? কারণ আপনার মেয়ে তো দেয় না। আপনি নানা হইয়া কি পারেন না 2টা রুটি আমাদের 2 ভাইয়ের হাতে দিয়া বলতেন, নে নাতি রুটি খা? এই কথাটা কি কইতে পারেন না? আল্লাহ নবীর কষ্টে চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। নবী ডাক দিয়ে বলে, হায় হায় রে, আমার ঘরে অত কোনো খাবার নাই, কোনো রুটি নাই, আমার ঘরে অত খুরমা খেজুর আর পানি আছে। কিন্তু হাসান হুসাইন দৌড়াইয়া এসে বলতেছেন, নানা গো, মা 3 দিন ধরে খুরমা খেজুর আর পানি দেয়, রুটি দিতে পারেন না। আপনি নানা হইয়া কি পারেন না 2টা রুটি আমাদের 2 ভাইয়ের হাতে দিতে? আল্লাহ রাসূল কেমন লাগছে চিন্তা করেন। ওই জায়গাতে আপনি দাঁড়াইয়া দেখেন, আপনার নাতিরা যখন মা অথবা বাবা কিচ্ছু চাইলে দিতে না পারে, নাতিরা যখন দৌড়াইয়া নানার বাড়িতে এসে নানার হাতে ধরে এরকম বলে, তাও আবার খাবার, তখন আপনার অবস্থাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? ইমাম নবীজি সহ্য করতে পারলেন না। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, রে মদিনাবাসী, আমি মুহাম্মদ আজকে ঘোষণা করে দিলাম, এই মুহূর্তে আমার হাতের আদরের 2 নাতি হাসান হুসাইন, আমার আদরের নাতিদেরকে যারা খাবার খাওয়াইতে পারবে, রুটি দিতে পারবে রে, আমি মুহাম্মদ আল্লাহর দরবারে দোয়া কইরা তাদের জন্য জান্নাত ওয়াজিব বানায়া দিব। চিন্তা করেন, এই ঘোষণাটা মদিনার সামনে হযরত তালহার কানের মধ্যে গিয়া পৌঁছেছে। তালহা দৌড় দিয়া ঘরের মধ্যে পৌঁছে গিয়া ডাক দিয়া বলেন, স্ত্রী গো, ঘরের মধ্যে কোনো খাবার আসেনি। স্ত্রী ডাক দিয়া বলে, খাবার আছে, তবে বাচ্চাদের জন্য রেখেছি। স্ত্রী গো, দে তোর খাবার আমার হাতে তুলে দে। কি আছে গো? স্ত্রী ডাক দিয়া বলে, 4টা রুটি আছে আর দুম্বার গোশত আছে, অর্থাৎ গোশতের তরকারি আর 4টা রুটি আছে, বাচ্চাদেরকে খাওয়াতে হবে। হযরত তালহা ডাক দিয়ে বলে, স্ত্রী গো, তোর বাচ্চাদেরকে আদর করে ঘুম পাড়াইয়া দাও, আর তোমার গোশত রুটিগুলো আমার হাতে দিয়া দাও। কি করবেন আপনারা? খাইয়া গেলেন। স্ত্রী গো, জানোস না
আজকে জান্নাত খরিদ করার সুযোগ হাতছাড়া হয়ে যায়, এই সুযোগ আর পাবো না, দে তোর গোশত রুটি আমার হাতে দে। আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন আজকে হাসান হুসাইনকে যদি খানা খাওয়াইতে পারি তাহলে আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া কইরা আল্লাহর রাসূল জান্নাত ওয়াজিব করে দিবেন। জান্নাত কেনার জন্য আজকে রুটি আর গোশত দিয়ে দে। স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী গো, আমার নামটাও আল্লাহ রসুল রেখেন, আল্লাহ রসুল রেখেন, দোয়ার মধ্যে যেন আমার কথাটাও কয়, কারণ আমি তো আমার সন্তানদেরকে না খাওয়াইয়া দিয়া দিলাম নবীর নাতিদের জন্য। এবার হযরত তালহা দুই হাতের মধ্যে করে, এক হাতের মধ্যে গোশতের প্লেট আর এক হাতের মধ্যে রুটির প্লেট লইয়া আল্লাহর রাসূলের দরবারে এসে ডাক দিয়া বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নেন গো গোশত আর রুটি দিলাম। আল্লাহর রাসূল গোশত আর রুটি টান দিয়া নিয়া হাসান হুসাইনের দিকে বাড়াইয়া দিয়া বলেন এই নাও গোশত রুটি লইয়া বাড়িতে যাও, যাইয়া পেট ভরিয়া খাও। হাসান হুসাইন গোশত রুটি পাইয়া খুশি হইয়া দৌড়ে বাড়িতে চলে গেছেন। আল্লাহ রসুল আকাশের দিকে হাত উঠাইয়া দিছেন। নবী ডাক দিয়া বলেন খোদা গো, তোমারে কিছু না কইয়া আমি রসুল কিন্তু নাতিদের চেহারার দিকে তাকাইয়া আমি আর সহ্য করতে পারি নাই, আমি তোমারে কিছু না কইয়া একটা ঘোষণা দিয়া দিছি। আমি কিন্তু কইছি আমার নাতিদেরকে আজকে যারা গোশত রুটি খাওয়াইতে পারবে তাদেরকে দোয়া কইরা জান্নাত ওয়াজিব কইরা দিন। আল্লাহ তুমি কি পারো না আমার ঘোষণার উপরে তুমিও একটা ঘোষণা দিয়া দিতা? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়া বলেন জিব্রাইল রে, আমার বিনিসের দিকে তাকাইয়া হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। নবীরে যাইয়া কও, নবী তো শুধু দুইজনের নাম বলেছেন, তালহা আর তার বউয়ের কথা কইছে। আমার নবীরে গিয়া জানায়া দেন নবী যদি দুইজনের নাম না কইয়া সারা মদিনাবাসীর জন্য বলতেন ও গো আল্লাহ আমার হাসান হুসাইন কি রুটি খাওয়াইছে, এই বিনিময়ে পুরা মদিনাবাসীকে তুমি জান্নাত দান করে দাও, এই কথাটা যদি নবী কইতো নবীর হাতের দিকে তাকাইয়া আমি আল্লাহ পুরা মদিনাবাসীর জন্য জান্নাত ওয়াজিব বানায়া দিতাম। নবী তো শুধু দুইজনের নাম কইছে, যদি পুরা মদিনাবাসীর জন্য কইতো পুরা মদিনাবাসীর জান্নাত দিতাম। এবার জিবরাইল আল্লাহ রাসূলের দরবারে এসে বলে আল্লাহ নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের ঘোষণা দিয়েছেন। এবার নবী ডাক দিয়া বলেন আউজাবাত তালহা, আমার তালহা এবং তার স্ত্রীর জন্য আল্লাহ তৈরি জান্নাত এই মুহূর্তে ওয়াজিব হইয়া গেছে। এবার রাতে একদম আব্বা এমন দিন গিয়েছে আবু দাউদ শরীফের মধ্যে উল্লেখ করা হয় আল্লাহ রসুল গেলেন একদিন ফাতেমার বাড়িতে। আল্লাহ রসুল দরজার পিছনে দাঁড়ায় ডাক দিয়া বলে মাগো আমি তোর আব্বা আছি, দরজা খুলে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কোনো জবাব দেন না, দরজাও খুলেন না। একবার দুইবার তিনবার নবী ডাক দিলেন, তিনবার পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চতুর্থবার দরজার কাছে আইসা দরজা না খুইলা ভিতর থেকে ডাক দিয়া বলে আব্বা দরজা খুলবো, আপনার পেছনে একটা ছেলে দেখা যায়, দরজার ফাঁক দিয়ে আমি তাকে দেখেছি, আপনার পিছনে একটা ছেলে দেখা যায়, আমি তার সামনে কেমনে আসবো? ও আব্বা আপনি তো আমার আব্বা, আপনার সামনে আসতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আব্বা গো আমি যে কাপড়টা পরছি গো মাথা ডাকলে পা ডাকতে পারি না, পা ডাকলে গো মাথা খালি হয়ে যায়, এই অবস্থায় আপনার সামনে আসতে আমার কোনো আপত্তি নাই, কারণ আপনি আমার আব্বা, কিন্তু আপনার পিছনে যে একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে তার সামনে কেমনে আসবো? আমি তো বেপরদানি হয়ে যাব। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমি ফাতেমারে যদি বেপরদানি বলে ডাক দিয়া দেয় আমার আব্বা মুহাম্মদ হাসরের মাঠে চেহারা দেখাইতে পারবে না। চিন্তা করে নবীর মেয়ে পর্দার ব্যাপারে কি পরিমাণ কেয়ারফুল, কি পরিমাণ শক্ত। আর আমরা মাশাআল্লাহ সুবহানাল্লাহ আমরা দেশে হেরা তো জায়গা ও শাহজালাল
বাবার কাছে রোহানি ফয়েজ বরকত আনতো, জায়গা ওই নাসিরুদ্দিন শিবাশালা, জায়গা মার্কেটও, জায়গা বসুন্ধরা, ঠিক নেই। আরো 1000 বেড়া ফেললে ডেক্কায়া, যে আরাম বেড়া ফেললে ডেক্কায়া যাইতে যে আরাম, এই আরাম পাইবার লাগিয়া দুচুকের আগুন কিনবার লাগিয়া মার্কেটও জায়গা। আর নবীর মেয়ে চিন্তা করেন, নবী দরজায় দাঁড়ানো, দরজা করেন শুধু কি এখানে পর্দার কথা যদি কইতাম যায়, ফাতেমা সেদিন বিদায় যাবো পৃথিবীর থেকে, ওই দিনও কত বড় কেয়ারফুল চিন্তা করেন। ফতোয়ে রাহিমের মধ্যে উল্লেখ করে ফাতেমার জীবনের শেষ ওসিয়ত, স্বামী অত বড় আলেম হযরত আলী, যার সম্পর্কে আল্লাহর রাসূল নিজে বলছেন, আনা মাদিনাতু ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম এলেমের শহর, এই শহর থেকে যখন এলেম বাইর, যে গেটটা দিয়ে বাইর, এই গেটটার নাম হযরত আলী। অত বড় আলেম আলী, এই আলী রে কি ওসিয়ত গুলা করে গেছে, হে স্বামী, আমি যখন মারা যাবো এই দেহের নিয়ন্ত্রণ আমার কাছে থাকবে না, আমাকে যখন কবরে নামাবেন তখন আমার এই যে লাশের খাড়ির উপরে এমন ভাবে কাপড় দিবেন, কারণ এমন মানুষও আছে যারা রূপ, যারা অন্তরের মধ্যে বেমার আছে, অন্তর বেমার যারা আছে, মহিলা পর্দা দিয়ে হাইটে যেতেছে, মহিলার তো দেখা যায় না, তখন এ রাস্তাঘাট খারাপ হয়েছে, কোন সময় মহিলা রিস্কাত উঠবো, কারণ রিস্কাত উঠলে তো ফাউটা আলগে দিব, তখন আলগে দিলে কিন্তু কাপড়টা তো উঠে সুন্দর না, কালা ফাউ দিলাম। এই ধরনের নষ্ট আছে না নাই? আর মহিলা তো বোরকা পিনতে রাখছে, রিস্কা উঠবে সব ফাউজা আলগে দিব, বোরকাটা একটু আলগে তুলবো, ফাউ দিকে লেব, তখন অনুমান করলে বেটি সুন্দর না কালা, কথা বুঝছেন না? এই ধরনের নষ্ট। এই জন্য ফাতেমা বলেন এই ধরনের বেমার তো কেউর মধ্যে থাকতে পারে, যে ফাতেমা কতটুকু মুডা আছেন, সিহন আছেন, খেয়াল করলাম, দেখলাম। ফাতেমা এই জন্য করা একটা ওসিয়ত করে গেছে। এবারে দিনের বেলা যেমন দাফন না করে, রাত্রে বেলা যেমন দাফন করে, কথা বুঝছেন না? তারপরে তো যেদিন মারা যাইব, হাসান হুসেন করতেছে, রে হাসান হুসেন, তোদের নানা রোজার সামনে গিয়ে ডাক দিয়া বলবি, নানা গো, আপনার মেয়ে ফাতেমার জীবনের শেষ সালাম দিয়া গেলাম, আমার আব্বারে যে সালাম কইবি, আমার আব্বারে গিয়া কবি আমি ফাতেমা আমার জীবনের শেষ সালামটা পৌঁছাইলাম। হযরত আলী বলেন, তুমি উঠে রওজা শরীফে যাও না, জীবনের শেষ সালামটা নিজের জবানে দিয়ে আসো না। ফাতেমা ডাক দিয়া বলেন, আমি যদি আব্বার রওজাতে যাই, মাঝখানে কোন সাহাবীর সাথে যদি আমার দেখা হয়ে যায়, আমি যে বেপরদা হয়ে যাব, কোন সাহাবী অনুমান করে ফেলবে আমি ফাতেমা কতটুকু লম্বা ছিলাম, কতটুকু মোটা ছিলাম, এই অনুমানও যাতে না করতে পারে, আমি বেপরদা হয়ে যাব, এই ভয়ে আমি জীবনের শেষ সালাম আমার সন্তানদেরকে দিয়ে পাঠাইয়া দিলাম। চিন্তা করে, অথচ রোজা আর ফাতেমার বাড়ি আমি তো নিজে দিকে আইছি, অনত মসজিদ আছে সর্বোচ্চ 500 হাত দূরে, 500 হাত, ইনতে উঠতে আয় না, ইন থেকে সালাম পৌঁছা সন্তানরা দিয়া। ইমাম নবীজি রোজার ভিতর থেকে ডাক দিয়া বলে, হাসান হুসাইন রে, আজকে তোমাদের মা জীবনের শেষ দিন, সুতরাং আজকে তোমরা আর কোথাও যাও না, তোমাদের মার পাশেই বসে থাকো, জীবনের মতো করে তোমাদের মা ফাতেমার চেহারা মুবারক দেখতে থাকো। রোজার ভিতর থেকে আওয়াজ আসে, যাক এদিকে গেলে আলোচনা বুঝে বল। যেই কথা বলতেছিলাম, আল্লাহর রাসূল গেছেন ফাতেমার বাড়িতে, দরজার বাহির থেকে ডাক দিয়েছেন, মাগো আমি তোমার আব্বা আছি, দরজা খুলে দাও। ফাতেমা ভিতর থেকে ডাক দিয়ে বলেন, আব্বা, আপনি তোমার আব্বা, আপনার সামনে আসতে আমার কোনো অসুবিধা নেই, কোনো আপত্তি নাই, কিন্তু মাথা থেকে পা পর্যন্ত যে কাপড় দিয়ে ঢেকে রাখছি, ওই কাপড়টা গো মাথা ডাকলে চেহারা ডাকলে পা খালি হয়ে যায়, পা ডাকলে গো মাথা খালি হয়ে যায়। এই অবস্থায় আপনার সামনে আসতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার পেছনে যে একটা ছেলে দাঁড়ায় রয়েছে, ওই অবস্থায় তার সামনে আসলে আমি বেপরদানি হয়ে যাব। আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, মা গো, আনা আবুকে ওয়া হাযা গুলামুকে, ও মা, আমি তোর আব্বার পেছনে যে দাঁড়ায় রয়েছে এটা হইল গোলাম, এটা এখনো বালেগ হয় না, এখনো নাবালক, এখনো সে নাবালক আছে, তার সামনে গো তোমার পর্দা করতে হবে না, সুতরাং দরজা খুলিয়া দাও। আল্লাহর রাসূল বলেন, ফাতেমা দরজা খুলিয়া দিয়েছেন, আবু দাউদ শরীফের হাদিস। ফাতেমা দরজা খুলে দিলেন, আল্লাহর রাসূল তাকায় দেখেন ফাতেমার চেহারাটা মলিন। নবী ডাক দিয়া বলেন, মা গো, চেহারা প্রমাণ করে তোমার ঘরের মধ্যেও খাবার নাই, চেহারা মলিন হয়ে রয়েছে, পেটে খাবার নাই,
ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা গত 3 দিনের ভিতরে রুটি কি জিনিস চৌকেও দেখি নাই, শুধু খেজুর আর পানি খাইয়া জীবন বাঁচায় রাখছি গো আব্বা। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, মা গো পরে না তো দেখলাম কাপড় নাই, মাথা ডাকলে পা খালি হয়ে যায়, পা ডাকলে গো মাথা খালি হয়ে যায়। আল্লাহর রাসূল এমন একটা কষ্ট পাইলেন মনের মধ্যে, রাসূল আকাশের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। নবীজি আসমানের দিকে তাকায়া কান্দে। আল্লাহ দুনিয়া সাধারণ একটা রাজা বাদশাহ হইলে তাদের কন্যা, তাদের সন্তান যারা থাকে, তাদের স্নো পাউডার, আতর, গোলাপ, কত তাদের আলিশান চলাফেরা, কত জাকজমক চলাফেরা। আর আমি মুহাম্মদ তামাম দুনিয়ার জন্য শুধু নবী নই, তোমার ক্ষমতা যদ্দূর চলে আমি মুহাম্মদের রাহমাতুল লিল আলামিন গিরিও ততক্ষণ চলে। তুমি যতদূর পর্যন্ত তোমার রববিয়তের ক্ষমতা, ততদূর পর্যন্ত আমার নবুয়তের ক্ষমতা। আমি মুহাম্মদ হইলাম 2 জাহানের বাদশা, অথচ আমার কন্যার পরনে কাপড় নাই, পেটে খাবার নাই, পা ডাকলে মাথা ডাকতে পারে না, মাথা ডাকলে পা ডাকতে পারে না, এরকম কাপড় আমার কন্যার গায়ে আছে। এরকম করে আল্লাহর রাসূল যখন কান্না শুরু করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়া বলেন, জিব্রাইল রে, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়া বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কন্যা ফাতেমাকে এই মুহূর্তে সালাম দিয়েছি। রে জিব্রাইল, এই মুহূর্তে আমার বন্ধুরে যাইয়া কম, তার কন্যা ফাতেমা এত কষ্টের মধ্যে দিয়ে আমি আল্লাহর উপরে কোনোদিন অভিযোগ করে না। ফাতেমার জীবনে কোনোদিন নামাজ কাজা নাই, ফাতেমার জীবনে কোনোদিন রোজা কাজা নাই। ফাতেমা শ্রেষ্ঠ দানশীল, ফাতেমা শ্রেষ্ঠ ধৈর্যশীল। সুতরাং ফাতেমার ইবাদত দাসত্ব গোলামি, ফাতেমার ইবাদত দাসত্ব গোলামি আর ফাতেমার স্বামীর সেবা। ফাতেমা যেইভাবে স্বামীর সেবা যত্ন করে, স্বামীকে যে পরিমাণ ভালোবাসে, তার ধৈর্য সহনশীলতা, তার ইবাদত দাসত্ব গোলামির উপরে খুশি হইয়া আমি আল্লাহ এই মুহূর্তে ঘোষণা করে দিলাম, ফাতেমাকে জান্নাতের মধ্যে যত মহিলা জান্নাতে আসবে গো, সমস্ত মহিলাদের নেত্রী বলে আমি আল্লাহ ঘোষণা দিয়েছি। এবার নবী ডাক দিয়ে বলেন, রে দুনিয়ার মানুষ, আমার কন্যা ফাতেমা, আমার কন্যা হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নেত্রী বানাইছেন। ব্যাপারটা এরকম না। আগে আমরা মনে করতাম যে ফাতেমা যেহেতু নবীর মেয়ে, এই কারণে মনে আল্লাহ তাআলা জান্নাতের নেত্রী বানাইছে। বাস্তব আমি ছোট হতে এরকম মনে করতাম। যেদিন আবু দাউদ শরীফের এই হাদিস পড়ছি, তো ওই দিন তো ভুল ভেঙে গেছে না। মা নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার মেয়ে হওয়ার কারণে আল্লাহ জান্নাতের নেত্রী বানাইছেন। ব্যাপারটা এরকম নয়, বরং ফাতেমার ইবাদত দাসত্ব গোলামির উপর আল্লাহ খুশি হইয়া ফাতেমা যে তার স্বামীর অনুগত্যশীল, তার স্বামীর সেবা ফাতেমা পরিপূর্ণভাবে করে। জীবনে কোনোদিন স্বামীর বিরুদ্ধে ফাতেমা যায় না, স্বামীর মনে কষ্ট দেয় না। নবীর মেয়ে হওয়ার পরেও কোনোদিন নেতাগিরি দেখাইছে না, স্বামীর সাথে বড় আলাপ কোনোদিন করে নাই। সব সময় ছিল স্বামীর অধীনে, স্বামীকে নিজের জান থেকে বেশি ভালোবাসতো, স্বামীর সেবা করত। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, ফাতেমার ইবাদত দাসত্ব গোলামি এত অভাব অনটন ফাতেমার মধ্যে চলে। 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন, 7 দিন, এমনও আছে 7 দিন পর্যন্ত চুলায় আগুন ধরে নাই। এরপরেও কোনোদিন স্বামীকে দমক দেয় নাই। আমনে আমার বউ লিখিতা কইল না, যদি খাওয়াই তোরা বিয়া করছিলা কেরে, রোজা রাখতে পারছিল না, কিরম কইল, ঠিক নেই। আনলে কইল স্বামীর ঘরে থাকতাম না, বাঙ্গা ঘরে থাকতাম না, মুখা বাপের বাইর। আনলে কইল যাও গ্রামীণ ব্যাংকের থেকে সুদের টিয়া নিয়ে, তবে উপাস থাকতাম।
ঠিক না বেটে? কত বউ আছে জামাইরে যাইতে ধরিল গলাটা সাম্পাই দিল বাইরে দিল সিধা জামাইরে। এরকম দাজ্জাল মার্কা বউ আছে না নাই? আছে। মহিলারা যারা মাইকের শুনতেছেন এই পয়েন্টটা নোট করেন, ফাতেমা কেন জান্নাতের নেত্রী হয়েছে আজকের এই পয়েন্টটা কেন নোট করেন, কালে এটা মুখস্থ করেন। ইমাম আমি ডাক দিয়া বলেন, রে দুনিয়ার মানুষ, ফাতেমা আমার কল্যাণ হওয়ার কারণে জান্নাতের নেত্রী হতে পারেন নাই। ফাতেমা তার ইবাদত দাসত্ব গোলামির কারণে, তার ধৈর্য আর সহনশীলতা, তার পর্দাশীলতা এবং স্বামীর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি জীবনে কোনোদিন অভিযোগ করে নাই। এই কারণগুলো, এই বিষয়গুলোর উপরে আল্লাহ খুশি হইয়া এত অভাবে থাকার পরেও জীবনে কোনোদিন আল্লাহরে দোষারোপ করে নাই, আল্লাহরে কোনোদিন গালি দেয় নাই। অথচ আমরা দেশের মহিলারা মুরগের একটা বাচ্চা যদি সিলাইয়ের তাবা দিয়া লয়ে যা, এমনি দেখবেন আল্লাহর একটা গালাগালি শুরু করে দেয়। যদি মনে করেন কোন মহিলার একটা সন্তান পানিতে বইরে মারা গেছে, অথবা গাড়ির তলে বইরে মারা গেছে, অথবা স্ট্রোক করে মারা গেছে, মহিলা চিৎকার দিয়ে কয়, আল্লাহ অমুকের দি 7টা ছেলে একটাও নিলা না, সারা আসমানে আমার একসান কেমনে নিলা গো, আমারে বুঝি নরম পাইছ গো। এরকম মহিলাও আছে নেই? আল্লাহর গালি দেখো, আমারে বুঝি নরম পাইছ, এর 7 ফুলা একটা নিলা না, আমার সারা আসমানে একসান আমার একটা ছেলে ওই এটা নিস, এটা তুমি দেখে লাইছো না? ও তুমি হিয়ার বেলা তুমি কানা, এই বেড়ার বেলা তুমি কানা, সোহ দেবো না, ওই আমার একটা মাল এটা দিকে লাইছো। আছে না নাই? আছে না নাই? এই কথাগুলো কুফুরি কথা। কি কথা? ইমান জায়গা মানে কাফেরি জায়গা। আচ্ছা আচ্ছা, সহজ একটা কথা বলো, কোন লোক যদি মদ খা, সে কিতা খাইলো? হারাম খাইলো। এর দ্বারা সে কাফের হয় না। আজকে এসে নামাজ পড়ছে না একলো, কিন্তু সে আল্লাহ রসুল বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, নামাজ স্বীকার করে যে হ্যাঁ নামাজ পড়ার দরকার কিন্তু আমি পারছি না, সে কাফের হয় না। ঠিক নেই? কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না, জীবনেও পড়ছে না, সে কি কাফের হয়? হয় না। মিথ্যা কথা যদি কেউ কইলা তাহলে কবিরা গুনাহ হয়। কি হয়? কিন্তু কাফের কি হয়? কিন্তু কেউ যদি আল্লাহর ঘর খানাই কাবা আমরা তপ করি না, হজ করতাম গেলে 7টা চপ করে দিই আর 5টার বরাবর চুমা দিই, যদি কাছে না যেতাম দূর থেকে চুমা ইশারা করি। ঠিক নেই? কেউ যদি এই সাদৃশ্য অবলম্বন করে পৃথিবীতে অন্য কোনো বস্তুর বেলায়, যেমন আমরা এই বছর দেখছি, আগে তা হয়েছে না, এই বছর দেখছি ইউটিউব ফেসবুকের কল্যাণে আমরা দেখছি লালন, তো একজন হিন্দু আছেন লালনের আবার মাজার হয়েছে, হিন্দু বেটার মাজারও বুঝেন না, তো লালনের মাজারও দেখছি মানুষ এরকম চক্কর দিতেছে। দেখছেন? আল্লাহর কসম, নামাজ যদি কেউ না পড়ে কাফের হয় না, কেউ মদ খাইলেছে কাফের হইতো না। কিন্তু এরকম আল্লাহর ঘর খানাই কাবার সাদৃশ্য এরকম অবলম্বন করে পৃথিবীর কোন বস্তুকে, হোক সেটা পীর, হোক সেটা বাপ, হোক সেটা মা, হোক সেটা মাজার, হোক সেটা মসজিদ, একমাত্র কাবা ঘর ছাড়া পৃথিবীর অন্য কোন বস্তুকে যদি কেউ এইভাবে চক্কর দেয়, সাথে সাথে কাফের হইয়া যায়। কারণ এটা হারাম না, কুফুর হয়েছে। কুফুর কিটা হয়েছে? কুফুর করলে কাফের যাবে। যে মহিলা এই ধরনের কথা কো, এই মহিলাও আল্লাহ অস্বীকার, আল্লাহ মানি না, এই কথা কম লাগে না, এই কথাগুলো ওই কুফুর কথাগুলো কইলে কাফের যাবে। নতুন করে ইমান আনা লাগলো, যেন সাবধান, আল্লাহরে নিয়ে কোনো কথা, এই ধরনের কটাক্ষ, এই ধরনের কথা বলা যাবে। বরঞ্চ হাদিস শরীফ আসছে, হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রসুল বলেন, মুসলমান কোন একটা শিশু বাচ্চা যদি মারা যায়, মা বাবার তো কষ্ট লাগবেই, কিছু তো কানবই, ঠিক না? কান্দার পরেও যদি কয় আল্লাহ দিছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আবার নিয়ে গেছে, আল্লাহ দিছেন, আল্লাহ একটু দিছে, আল্লাহ যদি খুশি থাকে আবার দিব না, আমরা মাঠও খেলুম না, আমরা ট্রাই করুম না, আল্লাহ আবার দিব না, ঠিক না? আল্লাহ রসুল বলেন, কোন মানুষ যদি এরকম সবুর করে না, যদি আলহামদুলিল্লাহ কয়লা, তাহলে এই বাচ্চাটা আল্লাহ পাক এমন ভাবে কবুল করবেন
কিয়ামতের মাঠে মুসিবতের সময় এই বাচ্চা মা বাপ তৈয়া জান্নাতে যেত না, কারণ এই বাচ্চা বেগুনা মাসুম শিশু বাচ্চাদের ব্যাপারে আল্লাহ রসুল বলেন মুসলমানের বাচ্চাগুলো হাসরের ময়দানে আল্লাহ দুই শ্রেণীর মানুষকে বলবেন বিনা হিসেবে জান্নাতে যাও। এক, আল্লাহর প্রিয় বুজুর্গানের দিন অলিরা, আল্লাহর প্রিয় অলিরা, আল্লাহর বন্ধুরা, নেক আমল করেনেওয়ালা, এদেরকে সলেহীন যারা, এদেরকে আল্লাহ বলবেন আপনারা হিসাব নাই, বিনা হিসেবে জান্নাতে যান, অলিরা যাবো। দ্বিতীয়, শিশু বাচ্চা, মুসলমানের শিশু বাচ্চাদেরকে আল্লাহ যখন বলবেন এই বাচ্চারা তোমাদের তো কোনো গুনাহ নাই, সুতরাং কোনো হিসাবও নাই, যাও বিনা হিসেবে জান্নাতে যাও। মুসলমানের বাচ্চা তখন বলবেন প্রভু দুনিয়ার জমিনে মা বাপকে আব্বা আম্মা ডাকে আফসোস যায় নাই, এই অবস্থায় দুনিয়া থেকে নিয়ে আসছো, আল্লাহ মা বাবা কোথায় গো, এদেরকে একটা নজর দেখায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সঙ্গে সাক্ষাৎ করে দিবেন। এবার বাচ্চাগুলো আল্লাহ দরবারে বলবেন প্রভু গো আমার মা বাবাকে সাথে না দিলে জান্নাতে যাব না। আল্লাহ বলেন গুনার পাহাড় লয়ে হাজির হয়েছে তোর মা বাবা, সুতরাং জান্নাত দেওয়া যাবে না, যা জান্নাতে তোর যাও, তুই যা। আল্লাহ রসুল হাদিসে বলেন আল্লাহ তাআলা তখন বলবেন এই আল্লাহর সাথে তর্ককারী ঝগড়াকারী সন্তান, যা তোর জান্নাতে তুই যা। না না অসম্ভব, মা বাপ ছাড়া জান্নাতে যাইতাম না, কারণ দুনিয়াতে মা বাপ আব্বা আম্মা ডাকিয়া আফসোস গেছেন, তুমি লয়ে আইছিলা কেন, এখন জান্নাতে নিয়া জীবন বইরা জনম বইরা আব্বা আম্মা ডাকিয়া আফসোস ফালাইতাম। রসুল হাদিসে বলেন যে আল্লাহ পাক তখন ডাক দিয়া কইবেন আল্লাহর সাথে ঝগড়াকারী সন্তান, এই যা তোর দরখাস্ত মঞ্জুর কইরা এই মুহূর্তে তোর সাথে তোর মা বাপ রোজ জান্নাতের টিকিট দিলাম, যাও তোমরাও তোমাদের সন্তানের সাথে বিনা হিসেবে জান্নাতে যাও। যদি সবর করতে পারো, ধৈর্য ধরতে পারো, আর যদি আল্লাহর গালাগালি করো, আল্লাহর যদি মনে করো এরকম করো, তাইলে দেখি তো আল্লাহ বলা জানে, ঠিক না, বাতিল হইতে পারে, বাতিল হয়ে যেতে পারে। হাদিস শরীফে যেহেতু আসছে যে যদি সবর করতে পারে তাহলে ওই সন্তান বিনা আল্লাহর কাছে সুপারিশ করে মা বাপের জান্নাতে নিয়ে যাইবে, আর যদি অধৈর্য জায়গা তো উল্লাটা হইতে পারে না, পারে। ইমাম নবীজি আবু দাউদ শরীফের হাদিস উল্লেখ করা হয়, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে দুনিয়াবাসী রে, ফাতেমা আমার সন্তান হওয়ার কারণে, আমার কন্যা হওয়ার কারণে জান্নাতের নেত্রী হয়ে গেছে, ব্যাপারটা এরকম নয়, বরং ফাতেমা তার ইবাদত, তার সত্য গোলামি, তার স্বামীর সেবা, তার ধৈর্য সহনশীলতা, তার নামাজ জীবনেও কাজা নাই, রোজা কাজা নাই, তার দানশীল, সে যেরকম নফল রোজা ফরজ রোজা যেমন রাখছে, নফল রোজাও তেমন রাখছে, 5 ওয়াক্ত নামাজ যেমন সে ফরজ নামাজ আদায় করেছে, আবার নফল নামাজও সে আদায় করেছে, হজ যাকাত যেমন দিয়েছে, মাঝে মধ্যে আল্লাহ রাস্তায় আবার ফাতেমা দান সদকাও করেছে। এবার নবী ডাক দিয়া বলেন আমার মেয়ে ফাতেমা এই বিষয়গুলোর উপরে আল্লাহ খুশি হইয়া আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমাকে জান্নাতের নেত্রী বলে ঘোষণা দিয়েছেন। এবার নবী নিজে ঘোষণা দিতেছেন ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। নবী নিজে এইবার নবী ঘোষণা দেন ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমাকে আমার আল্লাহ জান্নাতের নেত্রী বলে ঘোষণা দিয়েছে। আমি বলতেছিলাম আমাদের দেশের মহিলারাও এরকম দরকার আছে না নাই? হে মা বোনেরা, আমল বানাও, ফাতেমাকে অনুসরণ করো, মৌসুমী শাবনূর আর পূর্ণিমার অনুসরণ করা চাইরা দেও, কারণ এইগুলা নিজেও দুজুকি, তোমরারেও কান্দ কইরা দুজুকে লইয়া যাইব, ঠিক না বেঠিক? যে যার মহব্বত যার সাথে হাসর হইব তার সাথে, তাইন বড় খুব ভালোবাসে সালমান খান রে, এ দুজুকে যাব তোরেও কান্দ করে লই যাইব, কারণ আল্লাহ রাসূল বলছেন আলমার মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আসলে মারে গেছে ভাই আঙ্গুল ধরে খারাপ হয়েছে, কিরে আমি তোর সাথে বলতে তুই দিল প্রাণ দিয়ে আমার ভালোবাসতে, এই জন্য আমার সাথে তোর আল্লাহ খারাপ করেছে। এই জন্য মহব্বত কার সাথে রাখবেন? আল্লাহ রাসূল হাদিসে বলছেন যে মহব্বত রাখো
যারা নেককার তাদের সাথে। কার সাথে? তুমি যদি একজন নেককারকে মহব্বত করে ভালোবাসো, আল্লাহ রাসূল হাদিসে বলেন, তুমি যদি একজন নেককারকে মহব্বত করে ভালোবাসো, তুমি জানো যে লোকটা নেককার, কিন্তু সে যদি কোনো কারণে, কোনো গুনার কারণে, সে যদি গোপন গুনার কারণে দুজকো জায়গা, তুমি যে সে নেককার বুঝা যাই না, তুমি যে তারে মহব্বত করছিলা, এই মহব্বতের কারণে আল্লাহ কিন্তু তোমার মাপ দিলে, হে দুজকো যাইতে পারে, কিন্তু তুমি কিন্তু মাপ পাইলে। কথা বুঝেন? আপনি মসজিদের ইমাম সাহেবকে বড় ভালোবাসেন, মহব্বত করেন, কেন? কারণ তিনি আলেম, তিনি আমার ইমাম, তার পিছনে আমি ইত্তেদা করি, এই জন্য আপনি তারা খুব ভালোবাসেন। সে যদি কোনো কারণে দুজকো জায়গা, কিন্তু আপনি যে তারা মহব্বত করে সাগা হয়েছেন আলেম হিসেবে, হ্যাঁ, তার ভিতরে আল্লাহর দ্বীন আছে, ইসলাম আছে, আল্লাহর ভিতরের কথা, কোরআন, আল্লাহর ইলিম, আল্লাহর ঐশী মানে আল্লাহর অংশ, এগুলা রসুলের ভিতর হইয়া তার ভিতরে ঢুকছে। এই কারণে আল্লাহর এই যে কোরআন, আল্লাহর দেওয়া দ্বীন, ধর্ম, ইসলাম, এগুলোর কারণে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্যে আমি তারা ভালোবাসি। যদি এই হয়, সে যদি তার কোনো পাপের কারণে দুজগো জায়গা, আপনি যে ভালোবাসে সাগা হয়েছিলেন, আপনি যে ভালোবাসে মহব্বত করছিলেন, সম্মান করছিলেন, যেই কারণে নিয়ত যদি সহি হয়, আল্লাহ রাসূল বলেন ওই ভালোবাসার খাতিরে আল্লাহ কিন্তু আপনার মাপ দিলেন, আপনাকে মাপ দিয়ে দিব। ভাইরা আমার লক্ষ্য করেন, এবার বলতে চাই ওই ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, মনে আছে নি কইতে গাইছিলাম, ওই ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলেন, আব্বা আপনি যে একবারও আমার কথাটা ভাবলেন না, আমার হাসান হোসেনের কথা ভাবলেন না, আপনি যদি এই মুহূর্তে বিদায় হয়ে যান, আমি ফাতেমা কোথায় যাব, কার কাছে যাব, কে আমাকে প্রবোধ দিবে, আমার সন্তানদেরকে কে প্রবোধ দিবে? আল্লাহ নবী ডাক দিয়া বলেন, মা গো আমি জোরে কথা বলতে পারি না, দে তোর কানটা আমার টুডের উপরে লাগা, আমি তোর কানে কানে কিছু কথা বলতে চাই। এবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার কানটা যখন নবীজির টুডের উপরে রাখলেন, আল্লাহ নবী ফাতেমার কানে কানে ডাক দিয়া বলেন, মা গো আমি জোরে কথা বলতে পারি না, ও মা আমি বিদায়ের পরে আমার পরিবার এবং সাহাবায়ে কেরামের মধ্য থেকে সর্বপ্রথম কবর জগতের মধ্যে গোমা তোর সাথে আমার দেখা হবে। অর্থাৎ তুমিও কাঁদো না, তুমি আর বেশি দিন, আমি বিদায়ের পরে এই দুনিয়াতে কষ্ট করতে হবে না, কারণ আমার বিদায়ের পরে আমার সাহাবী, আমার পরিবার, এদের মধ্য থেকে সর্বপ্রথম তোমার সাথে আমার কবর জগতে দেখা হবে। ফাতেমা সান্ত্বনা গায়ে লিয়েছে, ফাতেমা তো মুস্কি হাসি মারছে। আম্মাজান আয়েশা বলেন, না গো এত কোন দিন হাসলা, কানলা, এখন তো আবার হাসি মারলা, কি করলো তোমার আব্বা কানে কানে? তখন ফাতেমা বলে, মা আমার আব্বা বলতেছে আব্বার বিদায়ের পরে আমি বেশি দিন কষ্ট করতে হবে না, কিছুদিনের মধ্যে আমিও বিদায় যাবো। সাহাবীরা এবং পরিবারের মধ্যে থেকে আমি সর্বপ্রথম কবর জগতে আব্বার সাথে দেখা করবো। বেশি দিন তো থাকতাম না, আমার আব্বার পিছিয়ে পিছিয়ে আমি যাবো, কত এই কথাটা শুনিয়া মনটা একটু শান্তি হয়েছে, এই জন্য হাসি মারছি, হাসি মারছি। আমি বলতে চাইছিলাম আল্লাহ রাসূল পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন, কি জান নাই? এবার নবীজি আজরাইলকে ডাক দিয়ে বলেন, আজরাইল রে রূহ বাহির করে লাও। এবার আল্লাহ নবীর সিনা মোবারকের উপরে যখন আজরাইল হাত রাখলেন, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আজরাইল রে কি রাখলি রে আমার বুকের উপরে? আজরাইল ডাক দিয়ে বলেন, নবী গো আমার ডান হাত আপনার বুকের উপরে, আপনার সিনা মোবারকের উপরে রেখেছি। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আজরাইল রে মনে হয় রে উহুদ পাহাড়টা আমার বুকের উপরে রেখেছো। আম্মা আয়েশা বলেন, আমার ধারণাটা এই মুহূর্তে পাল্টে গেল। আল্লাহ রাসূল এরকম একটা অবস্থা হয়ে গেছে, নবী ডাক দিয়া বলেন, রে আজরাইল মন যন্ত্রণা বুঝিয়ে তো কষ্ট হয়, আমি রাসূল আগে কোনোদিন বুঝি নাই এত কষ্ট যে মৃত্যুর যন্ত্রণা হয়। আজরাইল ডাক দিয়া নবী গো যত আরামের সাথে আপনার রূহ মুবারক বাহির করতেছি, এত সুন্দর করে এত আরামের সাথে আর কারো রূহ বাহির করি নাই। আল্লাহ রাসূল বলেন, রে আজরাইল এত কষ্ট বুঝি আমার উম্মতকে দেওয়া হবে?
আল্লাহ রাব্বুল আলামিন তখন জিব্রাইলকে ডাক দিয়া বলেন, জিব্রাইল রে, আমার বন্ধুরে কও তিনি যাতে একটু শান্ত থাকেন। আজকে থেকে আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, যেই সমস্ত বান্দা বান্দি আমার ইবাদত দাসত্ব গোলামি করবে, আপনি নবীর তরিকা মানবে। আর যেই সমস্ত বান্দা বান্দি পৃথিবী থেকে বিদায়ের সময় তার পাশের মধ্যে বসিয়া কেউ যদি সূরা ইয়াসিনের তিলাওয়াত করে, আমি আল্লাহ সূরা ইয়াসিনের তিলাওয়াতের বরকতে মৃত্যুর যন্ত্রণা মুহূর্তের মধ্যে মাফ করিয়া দিব। 2 নাম্বার জানায়া দেন, আমার নবীর উম্মত যারা হবে রে, তাদের ব্যাপারে জানায়া দেন, তারা যদি নেককার হয়ে যায়, তারা যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমি আল্লাহকে রব বলে মেনে নিয়েছি, সুম্মাস্তাকামু, ইস্তিকামতের সাথে এই কথাটার উপরে অটল থাকবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম রে, ওই লোকটা মারা যাওয়ার সময় আমি আল্লাহ তার মৃত্যুর যন্ত্রণা থাকতে দিব না রে, আমি আল্লাহ আনন্দ দিয়া পাল্টায়া দিব। মৃত্যুর যন্ত্রণা মুমিন ইমানদারের জন্য যন্ত্রণা থাকতো না, আনন্দ যাব। আনন্দ কেমনে? কারণ সংক্ষেপ করে বলি, আনন্দ কেমনে? ওই সময় আজরাইল 500 রহমতের ফেরেশতা নিয়ে আসে নেককার হইলে, আর গুনাহগার পাপিষ্ঠ হইলে, বেঈমান কাফের হইলে 500 গজবের ফেরেশতা আইনা ডাইন পাওয়ার বৃদ্ধাঙ্গুলের নহের গুড়ির দিকে যাত্রা শুরু করে। ঠিক দিয়ে যাতে যাতে শরীরে যত শিরা উপশিরা রক টক যা আছে, আড্ডি মাড্ডি জোড়া যারা সব টাইনা শিরা বিড়ালা ছিন্ন বিচ্ছিন্ন কইরা রুহুডের আইনা গলার কাছে কন্টেনারের কাছে অকিলা মান রক এখানে ভিতরে এখানে একটা গিরো আছে। আল্লাহ বলছেন ফান ফাঁকা ফি, আমি আল্লাহ তোর গলার নিচে একটা ফু দিছি, ইডুর রু যেটা আমি ফু দিছি, আল্লাহর ফু। আল্লাহ বলেন যে ফু দিয়া একটা গিরো দিছি, ফুটকা গিরো দিয়ে আটকে রাখি না, সেই মাত্র গিরোটা খুললা দিই ফস করে বাতাসটা বেড়ে যাবে। আল্লাহ বলেন এইভাবে ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা, 2 দলের কথা কইছে, একদল কাফের আর একদল মুমিন। কইছে মুমিন কাফের দুই ধরনের। কাফের বেলা ফিরিস্তারে ডুব দিয়া জাতা দিয়া ডুব দিয়ে গিয়া ওই যে গিরোটা ফুটকার গিরোটা আড়ুদা জাতাদা দইরা মুরসায়া গিরোটা খুলে। আর মুমিন ইমানদার যখন হয় তখন গিরোটা মেরে আস্তে ধীরে গিরোটা খুলে। তো এরপরও গিরোটা খোলার সময় ফুটকারের মধ্যে একটু চাপ লাগে না? আল্লাহ রাসূল বলেন যে এতটুকু চাপ লাগবে, এই চাপটারে আবার আল্লাহ পাক ভুলাই দেওয়ার জন্য আল্লাহ কোরআনে বলেন, তখন আমি আল্লাহ আহকামুল হাকিমিন এর মালিক হইয়া আমি নিজে এর সালাম দিব। সুবহানাল্লাহ না? সূরা ইয়াসিন আছে, আল্লাহ বলেন সালামু কওলাম মির রাব্বির রহিম, রব্বে রহিম আল্লাহ তোমার সালাম দিল। ফেরেশতা কানে কানে ওই যে 500 ফেরেশতা আছে না আজরাইলের বাহিনী, এর আপনি কানে কানে বলবো ডরাইস না, আমরা রহমতের ফেরেশতা, শান্তির বাহক। আমরা শান্তি আল্লাহ পক্ষ নাজিল করি, আমরা শান্তির ফেরেশতা, আমরা তোর মারতামাইছি না। ওই দেখ রব্বে রহিম আল্লাহ তোমার সালাম দিছে, তুমি আল্লাহর সালাম গ্রহণ করো। যখন কইব এ মনে মনে পাগল হয়ে যাব, হ্যাঁ আল্লাহ সালাম দিছে। মনে করেন যে ডক্টর ইউনূস এই মুহূর্তে যদি আপনার একটা সিডি বাড়া, আর যদি মনে করেন সেনাবাহিনী সিডি লিয়ে আপনার বাইতে আয় যদি বাংলাদেশের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস আপনার সালাম দিছে, সেই মাত্র কইবে সেনাবাহিনী কইব আপনি হ্যাঁ ডক্টর ইউনূস সালাম দিছে, হাত করে সিলি দিয়া এক সিলে বেউস দিবেন, ডক্টর ইউনূস সালাম আছে সিলে দা বেউস দিবেন গা। বাংলাদেশের প্রধানমন্ত্রী আমার সালাম দিছে, সিলে দা বেউস দিবেন গা। ইষ্টপিল্লে তিনি হইলো আহকামুল হাকিমিন, যিনি সব বানাইছে। আল্লাহ যদি সালাম দেয় আপনি উস্তাদ এই মুহূর্তে খুশি, সময় মন মস্তিষ্ক সব যাইব আল্লাহ দেই। আল্লাহ অন্য আয়াতে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তোমরা যারা আল্লাহর রব বলে মেনে নিছো, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলেন সুম্মাস্তাকামু,
ইস্তেকামতের সাথে যে আমার দোকানে আমার মালে না, আমার সন্তান আমার ভাত খাওয়া, আমার আল্লাহ খাওয়া, আমার সন্তান মাধ্যম, আমার দোকান মাধ্যম, আমার চাকরি আমার ভাত খাওয়া, দূর চাকরি আমার মাধ্যম, খাওয়া আমার আল্লাহ আমার ভাত। তুমি যখন সব বিষয়ে আল্লাহর উপর ভরসা দিয়ে দিবা, ইনশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ, সব জায়গাতে আল্লাহ। আল্লাহ বলেন এই ধরনের অচল কঠোর তাহমিনের বেলা আল্লাহ বলেন সুন্নাস্তাকামু, অচল অটল যদি থাকতে পারো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলেন তখন তাতানাজ্জালু, আমি আল্লাহ নাজিল করুন, মালাইকা মানে ফেরেশতার দল, নাজিল করুন ফেরেশতার দল। এরা গিয়ে কি করবো? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ফেরেশতারা গিয়ে বলে এই বলিস না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ তাখাফু, ডরায়ও না, তাহজানু ভয় পাইও না, চিন্তা করো না। কারণ ভয় কিসের? ওই যে কবর, আসর নাসর কি তবে পরে পারিতরণ নিদে, কামড়ে রে, আজাব নিয়ে রে, দুজগুলি জায়গা রে, এই জায়গায় চিন্তা। আল্লাহ বলেন চিন্তা করো না, ডরাইও না, ভয় পাইও না। ওই যে পিছনের সন্তানদের রেখেছে, জীবনে হারাম পেয়েছি না, জীবনে সুদ খাইছি না, টিয়া পয়সা বাড়াইছি না, ব্যাংক ব্যালেন্স করছি না, সন্তানদের কেমনে খাইবো, কেমনে চলবো, কেমনে কিতা করবো, এই যে টেনশন। আল্লাহ বলেন টেনশনও করো না, ভয় হয় না। কারণ পিছনে যারা রেখে আসে সন্তান, স্ত্রী, আত্মীয়, সবগুলার জিম্মাদারের মধ্যে আমি আল্লাহ। আর যারা আর কবর, হাসর নাসর যেগুলো আছে ওইগুলা পার করার জিম্মাদার আমি আল্লাহ নিচে গ্রহণ করলাম। কথা বুঝেন? তে আল্লাহ রাসূল বলেন এই অবস্থায় মৃত্যুর সময় যখন আল্লাহ পাক সালাম দেবে, জান্নাত চোখের সামনে তুলে ধরবে, তখন ওই মানুষটা মৃত্যুর যন্ত্রণা, ওই সময় জান্নাতের দিকে মন যাইবো গা, আল্লাহর সালামের দিকে যাইবো গা। কারণ ফেরেশতারা এই কথা করবো, এই কথা কইবা জান্নাত চোখের সামনে তুলে ধরবো, ওই দেখ এই জান্নাত, যেই জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ পাক তোমাকে দিয়েছিল কোরআনে, রাসূল দিয়েছিল হাদিসে, এই জান্নাত দেখিলাম, এই জান্নাত তোমাকে দেওয়া হবে। যখন এরকম কোয়াইব, তখন যে বেটা রুহু বাহির করে দিয়েছে এরকম যখন কোয়াইব, তখন বেটার উস নাই। কারণ মন যাইব জান্নাতের ভিতরে, মন যাইব আল্লাহর সালামের দিকে, আল্লাহর দিকে, এমন আনন্দিত হইব, ফাঁকি দিয়ে আজরাইল রুহুটা টান্দা বাইর করে দেবে, টেরি হইতে। আল্লাহ রাসূল বলেন বাচ্চা যেমন মার দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, ঠিক এমন ভাবে আজরাইল আহসানের সাথে রুহুটা বাইর করে লেগে মুমিন টেরি হয়ে যাবে। কথা বুঝছেন? যদি আপনি এই ধরনের মুমিন হন তাহলে আপনার জন্য এই ধরনের ঘোষণা। আর যদি পাপিষ্ট হয়ে যান গিয়া টাইম না সিরে বেড়ে বাই করবো, কথা ঠিক নেই। শেষ কথাটা কইয়া হুজুরে টাবদার করছি, এটা রক্ষা করবো ইনশাআল্লাহ। আবু বকর সিদ্দিকের নাম শুনছেন? দেখছেন কোনোদিন? আমি দেখছি না। নবীর সাহাবী, প্রধান সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কে আল্লাহর রাসূল ডাক দেন, আবু বকর মরণের সময় কিন্তু ভয় পেও না, ডরাইও না, কারণ তোমার রূহ বাহির করার সময় আল্লাহর ফেরেশতারা কোরআনের ওই আয়াত তিলাওয়াত করবেন। কইতাম নি কোন আয়াত? আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, আবু বকর রে, তোমার মরণের সময় আল্লাহর ফেরেশতারা তোমাকে ডাক দিয়া বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত মন, ইরজিআই, ফিরে আসো, বের হয়ে আসো, কোন অবস্থায় ইলা রাব্বিক, তোমার রবের দিকে বের হয়ে আসো, কোন অবস্থায় রাজিয়াতাম মারদিয়া, তোমার রব তোমার প্রতি খুশি আছেন, তুমিও খুশি হইয়া এই দিকে বের হয়ে আসো। বের হইয়া কোথায় যাব? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয়া বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বের হইয়া আল্লাহর প্রিয় বান্দা বান্দী যারা পৃথিবী থেকে আগে বিদায় হয়ে গেছেন, এদের দলের ভিতরে ঢুকে যাও, ফি তাদের ভিতরে, তাদের মধ্যে ঢুকে যাও, ওয়াদখুলি জান্নাতি, আর তাদের সাথে আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করো। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।